আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রচার করে দিয়েছে আমরা আলু কিনবো 950 টাকা দামে, চাষিদের কাছে 35 কুইন্টাল করে। কিন্তু আমাদের কাছে কোনো চাষির কাছে, আমাদের জয়পুর বেল্টের কথা বলছি, এক প্যাকেট আলু কিনে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘরে আলু লোডিং প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এখনও বিভিন্ন জায়গার মাঠে মাটির নিচে কিছু কিছু আলু পড়ে রয়েছে। আলুর দাম কম থাকার কারণে ধিক্কারে রাজ্যের অনেক চাষি আলু তোলেনি। সূত্রের খবর, মেদিনীপুরের চন্দ্রকোনার জারা এলাকার প্রায় 50 বিঘা জমিতে এখনও কৃষকেরা আলু ভাঙেনি। শুধু চন্দ্রকোনায় নয়, এরকম পরিস্থিতির বাংলার কম বেশি অনেক ব্লকে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো সরকারিভাবে সঠিকভাবে 2,40,00,000 প্যাকেট আলু সহায়ক মূল্যে কেনা হলে বাংলার কৃষকদের এই দুর্গতি হতো না বলে মন্তব্য বিশিষ্ট ব্যবসায়ী মহলের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ শনিবার আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি বাঁকুড়া জেলার জয়পুরে। আজকের নতুন জ্যোতি আলুর দাম, আলুর লোডিং এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন জয়পুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী গফর শেখ এবং অন্যান্য চাষিরা। চলুন বিস্তারিত শুনে নেব। প্রতিদিন আপনার স্মার্টফোনের মাধ্যমে ভারতের এলাকাভিত্তিক আলুর বাজার দর দেখানোর জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার। সাথে সকলকে নমস্কার। তো আজকে আমরা আপনাদের এখানে যে এসেছি জয়পুরে কি এখনো কি স্টোরে কি লোডিং কমপ্লিট হয়নি দাদা? ইয়েস স্যার, লোডিং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। তো আপনার নামটা সবার প্রথমে যদি একটু বলেন। আমার নাম হচ্ছে গফর শেখ। আপনাদের ব্যবসায়ী সমিতির সদস্য প্লাস চাষি তো বটেই। ব্যবসাদার সমিতির সদস্য এবং চাষি। তো আপনাদের এই যে ধরুন জয়পুর মোকামে এখন মানে লোডিং শেষ হয়ে গেছে বলছেন, অথচ আলু তোলা হচ্ছে বা মাঠেও দেখতে পাচ্ছি পড়ে রয়েছে, এটা কি আজকেই তোলা হলো? এই আলুটা চাষি তুলেছে গতকাল। মানে এটা তো স্টোর তো লোডিং কমপ্লিট, তাহলে কি অন্য কোনো স্টোরে যাবে নাকি? না, এই আলুটা এখন রেশনে ফুটে যাচ্ছে। কোথায় যাবে আলুটা? ঝাড়খণ্ড, রাঁচি। ওখানকার কি মানে খোলা বাজারে বিক্রি হবে? হ্যাঁ, ওখানেতে রেশনে বিক্রি হবে, খোলা বাজারে। স্টোরে থাকবে না? না, স্টোরে থাকবে না। আচ্ছা, এটা কি জ্যোতি আলু? জ্যোতি আলু। মোটামুটি আজকে কিরকম কি দাম আছে, মানে চাষি কত টাকা দাম পাচ্ছে 50 কেজি আলু বিক্রি করে? চাষি আজকে 50 কিলো আলু বিক্রি করে দাম পাচ্ছে 100 থেকে 110 টাকা। এটা কি 50 কেজি নিট আলুটার দাম? হ্যাঁ, নিট আলুটার দাম 50 কিলো। এই যে প্যাকেট রয়েছে এগুলো সব আলাদা? এইগুলো সব আলাদা। মানে ওটা শুধু ন্যাকের আলুটা হচ্ছে 100 থেকে কত বলেন? 110 টাকা। 100 থেকে 110 টাকা প্রতি 50 কেজি। হুম। আর প্যাকেট খরচা এগুলো সব নিয়ে টোটাল ধরুন আপনি তো কিনছেন চাষির কাছ থেকে, টোটাল এগুলো মানে মোটামুটি কিরকম এক্সট্রা খরচা হচ্ছে? মিনিমাম একটা প্যাকেটে 60 টাকা খরচা হচ্ছে। ওইটার সাথে আরো এক্সট্রা? হ্যাঁ, 60 টাকা খরচা হচ্ছে। তাহলে টোটাল মোটামুটি 110 আর হচ্ছে 60, প্রায় 170 থেকে 80 টাকা পয়েন্ট দাম লোড হচ্ছে। কি বড় গাড়িতে লোড হচ্ছে না ছোট গাড়িতে? আজকে লোড আছে 350 প্যাকেটের গাড়িতে, ছোট গাড়িতে। বড় গাড়িও লোড হচ্ছে, ছোট গাড়িও লোড হচ্ছে। আর আপনাদের এদিকে এখন মাঠে আলু কতটা পড়ে রয়েছে, মানে তোলা হয়নি এরকম কতটা রয়েছে? মাঠে আলু চাষি তুলতে এখনো কিছু কিছু চাষি এই বাজারের পরিস্থিতি দেখে আলু তুলছে না, আর কিছু কিছু চাষি তুলে নিয়ে যে গাছতলায় জড়ো করে ঢাকা দিয়ে রেখেছে। মানে আপনাদের বাঁকুড়া জেলার এই জয়পুর মোকামে এখানে তাহলে ডাম্প আলু থাকে? ডাম আলু থাকে, কিছু থাকে। কিছু থাকে। কতদিন চলে এটা? এটা এখনো চলবে দিন 15 চলবে, এখন চৈত্র মাস ফুল চলবে। সবটাই কি ভিন রাজ্যের বাজারে রপ্তানি করার জন্য? হ্যাঁ, ভিন রাজ্যে, প্রত্যেকটা ভিন রাজ্যে বাজারেতেই রপ্তানি হয়। জ্যোতি আলু ছাড়া মাঠে আর কি কি আলু পড়ে রয়েছে এখন? আমাদের বেল্টে জ্যোতি আলুই পড়ে আছে, আর কিছু কেমন চাষি 2-10 কাটা পোগরাজও আছে। তারা কি তোলেনি? না, তুলবে না তারা। তারা তুলবে না? না, তুলবেই না। তো একবারে দাম তলানিতে সেই জন্য ধরুন দক্ষিণবঙ্গ থেকে ঘন ঘন র্যাক লোড হচ্ছে, তো এর ফলে মার্কেট কি কিছুটা পরিবর্তন হয়েছে? হালকা কিছু পরিবর্তন হয়েছে, মানে বেড়েছে? সামান্য বেড়েছে। বস্তায় মোটামুটি 50 কেজি ধরলে কতটা হবে? 40 টাকা থেকে 50 টাকা বেড়েছে। কতদিনের মধ্যে তফাৎটা? দিন 10। মানে র্যাক লোডের আগে যেটা ছিল তার থেকে এখন একটু একটু সুধার সামথিং সুধার। আপনাদের মোকামে দুটো স্টোর, তাই তো? দুটো স্টোর, শিরোমণি এবং জয়গুরু। কোনটায় কেমন লোড হলো, ক্যাপাসিটি কত? জয়গুরুর ক্যাপাসিটিতে 3,80,000 ক্যাপাসিটি ও 3,70,000-72,000 লোড হয়েছে। আর শিরোমণি দুটো চেম্বার, একটা চেম্বার পেপসিকো দিয়ে দেওয়া হয়েছে, একটা চেম্বারে লোড হয়েছে 1,66,000 প্যাকেট। পেপসিকো যেটা মানে ওটা তো প্রসেসিং আলু, ওটা কি হিসাবে থাকে না? ওটা আমাদের হিসাবে থাকে না, ওটা আলাদা। ওটা আলাদা, আমাদের সির্ফ জ্যোতি আলুর হিসাব থাকে।
আচ্ছা, আর মোটামুটি ধরুন এখন এই মুহূর্তে ধরুন তাহলে আলু মাঠে মানে পার্সেন্টেজ ধরে দেখতে গেলে কি অল্পই পড়ে রয়েছে? খুব সীমিত পার্সেন্টেজ পড়ে রয়েছে। হয়তো বাইরে যাওয়ার মতো। আপনাদের জয়পুরের এই যে আমরা যে গ্রামটাতে সেই গ্রামটার কি নাম? জয়পুর থানা? ভাটপাড়া। এই গ্রামটা ছাড়া টোটাল জয়পুর থানা বা জয়পুর ব্লকের অন্যান্য আর কোন কোন গ্রামে এখনো ডাম্প আলু পড়ে রয়েছে বলে আপনার কাছে খবর আছে? ম্যাক্সিমাম প্রত্যেক গ্রামেতেই কিছু না কিছু আছে। প্রত্যেক জয়পুর থানা ব্যাপিক আমাদের এখানটা, প্লাস দক্ষিণে কুচগোল, রামডে, আমাদের বিক্রমপুর, চ্যাংডোবা, জুজুর, রাইসোল, প্রত্যেক এলাকাতেই ড্রাম আলু মাঠের বাইরে আলু পড়ে আছে, এখনো জড়ো করা আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। তো আপনাদের যে ধরুন মোকাম জয়পুরে ধরুন দুটো স্টোর বললেন, দুটো স্টোরে ধরুন যে পরিমাণ আলুটাই লোড হয়েছে, যে প্যাকেট আলুটাই লোড হয়েছে, কৃষকের লোড কতটা এবং ব্যবসায়ীর লোড কতটা? কৃষক অনুমানিক লোড হবে 70%, আর ব্যবসাদার লোড হবে 30%। মানে ধরুন কৃষক যে দামেই বিক্রি করুক না কেন, মোটামুটি ফ্রি বন্ড হিসেবে বলছি 500 টাকা না হলে কৃষকের কিন্তু পড়তা হবে না। না, পড়তা হবে না। আজকের বাজারে দাঁড়িয়ে বা এই বছরে ধরুন যা চাষের যা খরচ খরচা, আপনারাই বলেন এক প্যাকেট আলু উৎপাদন করতে 300 থেকে 350 টাকা খরচা হয়, মানে মিনিমাম। মিনিমাম সবকিছু নিয়ে মোটামুটি 500 টাকা ফ্রি বন্ড হলে তবে হয়তো একটা গা বাঁচার জায়গাটা থেকে থাকবে। তো এই বছরে ধরুন কৃষকদের কাছ থেকে আলুটা কিনে যারা ধরুন ব্যবসায়ী আলুটা স্টক করলো, তারা তো তুলনামূলক কম দামে স্টকটা করলো, 40, 45, 50 হাজার গাড়ি ধরে বলছি তো অবস্থা হিসেবে। তো তাদের কি আগামী দিনে 50 টাকা প্যাকেটে মানে বেশি পাওয়ার কি জায়গাটা থাকবে বলে মনে হচ্ছে? ব্যক্তিগত মতামত কি বলবেন? ব্যক্তিগত মতামত বলতে প্রথমের দিকে চাষি আলু বেচাকেনা করবে না এই দামে, আর তারপরে বলি চাষি একটু যদি উন্নতি হয় তারপরে চাষি বেচবে, নাহলে দরকার হয় আলু স্টোরেতে চাষি ওইখানেই রেখে দেবে, তবু আলু বেচাকেনা করবে না। আর বাইরে যদি আলু রপ্তানি না হয় তাহলে আলুর পরিস্থিতি বা ভবিষ্যৎ, যেটা লোড হচ্ছে আমরা আশা করেছি 16 কোটি প্লাস লোড হবে, 16.5 কোটির মতন, সে ফলে আলুর ভবিষ্যৎ আগামী দিন খুব খারাপ হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। গতকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগের খানাকুলের মাটিতে দাঁড়িয়ে বলেছেন সর্বসম্মুখে যে সরকার আলু কিনেছে 950 টাকা প্রতি কুইন্টাল দামে। আমরা জানি যে ধনিয়াখালী এবং তারকেশ্বর ব্লকের কিছু কিছু হিমঘরে কেনা হয়েছে। আমি জানতে চাইবো আপনার যে বাঁকুড়ার যে জয়পুরের কোন কোন স্টোর থেকে আলু কিনেছে সরকার? আমাদের জানা নেই, ওই তথ্য আমাদের জানা নেই। সরকার প্রচার করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচার করে দিয়েছে আমরা আলু কিনবো 950 টাকা দামে, চাষিদের কাছে 35 কুইন্টাল করে। কিন্তু আমাদের কাছে কোনো চাষির কাছে, আমাদের জয়পুর বেল্টের কথা বলছি, এক প্যাকেট আলু কিনে না, সরকার এক প্যাকেট আলু কিনে না।
তাহলে কি এই যে ধরুন যেটা বলছে মানে সামথিং কিনেছে, আমি বলছি সামথিং কিনেছে, বিরাট কিনেনি, মানে যেটা 2,40,00,000 বস্তা কেনার কথা ছিল সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেটা তো কেনা হয়নি, না। তাই তো? হুম। এখন আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের কৃষক এবং ব্যবসায়ীদেরকে? আলুর মার্কেট নিয়ে, বা যারা চাষিরা আলুটা হিমঘরে রাখলো তাদের ক্ষেত্রে কি বলবেন, বা ব্যবসায়ীদেরকে যারা আলুটা স্টক করলো তাদের ক্ষেত্রে? এখন চাষি বাঁচার তাগিদে চাষির লস হচ্ছে, কোন রকম ধার দেনা করে গয়না গাটি বন্ধক দিয়েও চাষি স্টোরেতে আলুটা সদ্যম রেখেছে 2 টাকা পাওয়ার জন্য, 2 টাকা বেশি পাওয়ার জন্য। তো এর ফলে চাষি ফুল দেনাগ্রস্ত। এখন এই বার্তা কি হবে, আগামী দিন যেটা পরিস্থিতি আছে, যদি বাইরে আলু রপ্তানি না হয়, ভবিষ্যৎ আগামী দিনের জন্য খুব খারাপ আসছে, চাষিরও আসছে আর ব্যবসাদারেরও আসছে। গাজনের সময় এখন মোটামুটি গাজন আসছে, বা এদিকে বিভিন্ন রকম পরব বা অনুষ্ঠান গেল, বা এখন সামনে গাজন আসন্ন। এখন জমিতে কি কি চাষ হচ্ছে বোরো ধান ছাড়া আপনাদের এখানে, বা আলু তুলে কি চাষ হবে? তিল হয়, আমাদের এখানে আলু তুলে চাষি তিলই লাগায়, আর আমার সাইডের গ্রামেতে কিছু কিছু চাষি বাড়ির পাশেতে যেগুলো পোগরাজ তুলেছিল সেগুলো বাদাম লাগায়। তিল এবং বাদাম? হ্যাঁ, তিল এবং বাদাম, তার সঙ্গে বোরো ধান? তার সাথে বোরো ধান। বোরো ধানটা মাস্ট, তারপরে তিলটা মাস্ট। আর বোরো ধান লাগাই না। হ্যাঁ, আর বাদাম কিছু কিছু চাষি লাগায় বাড়ির জন্য, বাড়ির সাইডে। এই জমিটার চাষি কে, মানে এই জমিটার চাষি কে আছে? এই যে একটু বাবু এগিয়ে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কৃষক বাবু নমস্কার, কি নাম আপনার? মনসুর শেখ। আচ্ছা, মোটামুটি এবছর টোটাল সব জাতের মিলে আলু মোটামুটি কতটা চাষ করেছিলেন? 2 বিঘা মতো করেছেন। কোন কোন জাতের? জ্যোতি আলু তো এটা বটে, জ্যোতি আলু ছাড়া জ্যোতি আলু লাগিয়েছেন। সবটাই জ্যোতি। জ্যোতি আলু মানে এখন তো স্টোর বন্ধ হয়ে গেছে, এখন আপনি গফর দাদাকে বিক্রি করছেন আলুটা অ্যাজ এ ফুড হিসেবে বেরোবে। স্টোরে কতটা রাখলেন? এক কাঠা একটাও রাখিনি, স্টোরে একটাও রাখিনি, পিছিয়ে দিয়েছি। বিক্রি করেছেন? মোটামুটি কিরকম কি দামে বিক্রি করেছেন মাঠ থেকে? 50 টাকা ব্যাগ বিক্রি করেছি। 50 টাকা ব্যাগ, মানে নিট 50 কেজি আলুর দাম মাত্র 50 টাকা প্যাকেট। এই দামে বিক্রি করলেন কেন? আলুটা তো কিছু অন্তত হিমঘরে তো রাখতে পারতেন, যদি আগামী দিনে একটু হলেও দামটা বাড়ে। আর কি করবো, সব জিনিস কিনে বন্ধক দিয়ে টোরে ঢোকাবো, আর জিনিসও নাই যে টোরে বন্ধক দিয়ে রাখবো। প্যাকেটের এখন মোটামুটি কিরকম দাম? বিশাল যে প্যাকেটের দামটা বেড়ে গেছিল সেটা কি একটু কমেছে? একটু কমেছে। প্যাকেট মোটামুটি কিরকম দাম এখন? 20 টাকা। 20 টাকা পিস, মানে বিশাল যে দামটা বেড়েছিল সেটা নয়। এতদিন ধরে আলু চাষ করলেন, খরচা করেছেন, প্রচুর টাকা খরচা। আমি জানি প্রায় বিঘাতে 35,000 টাকা জ্যোতি আলু চাষ করতে খরচা হয়। আলুর দাম একদম পেলেন না, সরকারকে কিছু বলতে চান? সরকারকে কি বলবো, ডুবিয়ে দিয়েছে, আর বলার কি আছে। যাই হোক, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে গফরদা আপনাকেও আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।